মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি ভীষণ খুশি, শুধু আমি নয় আমাদের দুই ফ্যামিলি খুব খুশি। তার কারণ হচ্ছে কুট্টুসকে আজকে প্লে স্কুলে অ্যাডমিশন করিয়ে দিয়েছি। এই জাস্ট অ্যাডমিশন করিয়ে আসলাম, 10 মিনিটের মতন হয়েছে। অ্যাকচুয়ালি মানে আজকেই অ্যাডমিশন করিয়ে ফেলবো সেটা কিছু মানে ফাইনাল করে যাইনি। আমরা গেছিলাম, অরি তোমাদেরকে বলেছিলাম যে অরি অলরেডি কথা বলে রেখেছে আমাকে আর কুট্টুসকে নিয়ে যাবে। আমি ওখানে এনভায়রনমেন্টটা দেখবো, কিরকম কি ব্যাপার স্যাপার বুঝবো, তারপরে এই ডিসিশনটা নেব। তো ওখানে গিয়ে দেখে অ্যাকচুয়ালি দুটো স্কুলেই গেছিলাম, দুটো স্কুল যেটা অপশন হিসেবে রেখেছিলাম দুটোতেই গেছিলাম। ফার্স্টে একটাতে গেলাম, দেন ওখানে গিয়ে বললো উনি মানে যে প্রিন্সিপাল ম্যাম ছিলেন উনি বললেন যে ও আরেকটু বড় হলে পরে বোধহয় বেটার হতো। 1 বছর 9 মাস চলছে, তো আফটার 2 ইয়ার্স হলে ভালো হয়। তো আর এছাড়াও ওখানে সেশন স্টার্ট হবে ডিসেম্বর থেকে, মানে ডিসেম্বরে অ্যাডমিশন হলে পরে জানুয়ারি ফেব্রুয়ারি থেকে স্টার্ট হবে এরকম বললেন উনি। কারণ মাঝখানে অনেক ছুটি ছাটা রয়েছে, প্লাস একটা সেশন অলরেডি স্টার্ট হয়ে গেছে। বাট আমি যেখানে অ্যাডমিশন করিয়েছি কুট্টুসের, সেখানে কিন্তু মাসের মাঝখানেও অ্যাডমিশন করানো যায়। নতুন যে অ্যাডমিশন নিয়েছে তার স্কিপ হয়ে যাবে সেরকম কোনো ব্যাপার নেই। ওকে সেই এ থেকেই ফার্স্টে শেখা হবে, তারপরেই বিতে আসবে। এরকম নয় যে বাকিরা বি শিখছে বলে ওকেও বি শিখতে হবে। তো সমস্ত কিছু শুনে কথাবার্তা বলে সবকিছু বুঝে বেশ ভালো লাগলো। এই কারণে ডিলে করলাম না, কারণ অলরেডি সেপ্টেম্বর মাসের কিছুটা সময় চলে গেছে। তো আজকে অ্যাডমিশন করিয়ে চলে এসেছি। সমস্ত ডিটেলসে তোমাদেরকে পরে বলবো, কারণ কি অলরেডি এখন অনেক দেরি হয়ে গেছে, 11:30টার মতন বাজতে যায়। কুট্টুসের রান্না বান্না স্নান কিচ্ছু করানো হয়নি। যাই আগে ঝটপট করে খাবারটা বানিয়ে ফেলি, কারণ 12টা 12:30টার মধ্যে তো খাওয়াতে হবে। অনেক সকালে আজকে ছেলেটা উঠেছে। সমস্ত ডিটেলস সবকিছু আস্তে আস্তে বলবো, ব্লগটা অবশ্যই শেষ অবধি দেখতে থেকো। চটজলদিতে কুট্টুসের জন্য সবজি দিয়ে খিচুড়ি বানিয়ে নিলাম, কারণ এর থেকে মানে সুপার ফাস্ট খাবার তৈরি করতে পারবো না আমি। আর এর পাশে রয়েছে আমার ম্যাগি। আজকে যেহেতু মঙ্গলবার, তো সেই কারণে তো ভাত খাওয়া যাবে না। বাকিরা পরোটা তরকারি খাচ্ছে, আর আমার পরোটা তরকারি ভালো লাগে না মঙ্গলবার, বিশেষ করে যেহেতু পেটে ভাত পড়ে না, না অস্বস্তি হয়। তো সেই কারণে ম্যাগি বানিয়ে নিলাম, ম্যাগিটাই আমি খেয়ে নেবো। এই যে পিছনে বসে রয়েছে দেখতে পাচ্ছ ছেলেটা, মুখ চাপা দিয়ে হাসছে দুষ্টু দুষ্টু। দুপুরবেলায় একটুও খাবার খাইনি, হ্যাঁ পুরো গোটা মানে খিচুড়ি পুরো রাখাই রয়েছিল, সব ফেলে দিয়েছে। তারপরে খুব যুদ্ধ হয়েছে কুট্টুসের সাথে আমার, একটুও খাইনি। এখন এর জন্য একটুখানি চাউমিন বানিয়েছি। চাউমিনটাকে ওই মানে বয়েল করে নিয়ে জলটা ফার্স্টে ফেলে দিয়েছি, মানে একটু ওভারকুক করেছি। তারপর আবার জল দিয়ে একটু নুন দিয়ে সামান্য একটু ম্যাগি মশলা দিয়ে একটু গ্রেভি গ্রেভি করে দিয়েছি। আর এখন বাজে প্রায় 5:30, দুপুরে মানে ঘুম থেকে উঠে গেছে। তো এখন এটা দেখি একটু চেষ্টা করে খাইয়ে। ও বাবা, এটা কি বানিয়েছি? হ্যাঁ তোর প্রিয় তো? প্রিয় তো বাবা? হ্যাঁ, মাথা নাড়িয়ে দাও জোরে। সব খাবারগুলোকে যেগুলো প্রিয় কি প্রিয় না সেটা ম্যাটার করছে না, সব ওর সামনে বলতে হবে তোমার প্রিয় তো, তাহলে একটুখানি মানে ইচ্ছা করে ভালোবেসে খাবারটা খাবে। দেখি চলো খাওয়াতে পারি কিনা। এটা ওই দেখো হাসছে, মুখে হাত দিয়ে এবার ফিকফিক করে হাসি শিখেছে না? হ্যাঁ দুষ্টুমি, ওই দেখো। কুট্টুস বাবু রেডি হয়ে গেছে, এখন উনি যাচ্ছে কিছু কেনাকাটা করতে। অ্যাকচুয়ালি কালকে থেকে তো কুট্টুসের স্কুল স্টার্ট হয়ে যাচ্ছে, তো সেই কারণে ওয়াটার বটল, টিফিন বক্স এগুলো লাগবে। যেটা বলেছিলাম যে আজকেই আমরা অ্যাডমিশন নিয়ে নেবো, সেটা তো ভেবে যাইনি। তো সেই কারণে কোনো কিছু প্রিপেয়ার্ড নই, সেগুলো কিনতে হবে। আর অরি যেহেতু আজকে আফটারনুন শিফট রয়েছে, মানে 2টো থেকে 10টা ডিউটি, তো এখন ওকে পাবো না অ্যাভেলেবেল। এখন কুট্টুস, আমি আর কুট্টুসের ঠাম যাচ্ছি একটু কেনাকাটা করতে। তার আগে একটু খেয়ে নিচ্ছি ওই স্যান্ডউইচ হয় না, পাউরুটির চপ যাকে বলে, কে না এটা ঘরে বানানো নয়, ঠিক হয় দেখছে ভালো না। ও একবার পেট ভর্তি হয়ে গেলে পরে কোনো খাবারই মানে ও খেতে চায় না। দেখছে ঠিক কথা, মুখে নেবে, খাও। এটা শেষ অবধি পেট অবধি পৌঁছালে হয়। হ্যালো, এখন না পরে, ঠিক আছে বাই।
কুট্টুসকে নিয়ে বাইরে আমার পক্ষে নিয়ে বেরোনো ভীষণ চাপের ব্যাপার। আজকে আরো বিশেষ করে বুঝতে পারলাম, অরিতে ছিল না সাথে, কুট্টুস, আমি আর শাশুড়ি মা গেছিলাম, আর মাসিও ছিল সাথে। বাট ওদের প্রবলেমটা কি, ওরা নিয়ে হাঁটতে পারবে না, আমিও রিস্ক নিতে পারি না, বয়স হয়েছে, শাড়ি টাড়ি পড়ে গেছে, কুট্টুসকে নিয়ে যাবে, কোন সময় হোঁচট খেয়ে পড়ে গেলে দুজনেরই মানে ক্ষতি হয়ে যেতে পারে। তো সেই কারণে গোটা রাস্তাটা আমি নিয়ে গেছি। এমনি টোটো অটো তো করে গেছি, কিন্তু সব জায়গায় তো আর মানে বাজারের ভেতরে অটো টোটো এসব ঢুকবে না, ওখানে তো হাঁটতেই হবে। এবার আমার সমস্যাটা হয়ে গেছে, বেশ কিছুদিন আগে আমাদের এই শ্বশুর বাড়ির সিঁড়িটা তো মানে পুরোনো দিনের বাড়ি তো, ছোট ছোট সিঁড়ি, খাড়া খাড়া সিঁড়ি, তো ওই সিঁড়িতে উঠতে গিয়ে মানে ওঠানামা করা, তারপরে কুট্টুসকে কোলে নিয়ে উঠতে গিয়ে না আমার স্টিচে মানে সি সেকশন ডেলিভারি হয়েছে, তোমাদেরকে তো বলেছি। তো স্টিচে না লেফট সাইডের যে কর্নারটা রয়েছে সেখানে পেন হচ্ছিল, চিরচির চিরচির করছিল। তো আমি বৌদি ভাইয়ের সাথে কথা বলেছিলাম, ওরও যেহেতু সি সেকশন ডেলিভারি, তো বলেছেন হয় এটা মাঝে মাঝে, কোনো ব্যাপার না। বাট আমি এই এসে মানে কালকে থেকে দেখছি যে প্রচন্ড মানে যেদিনকার আমি আসলাম এখানে এই বাড়িতে, সেই দিনকার যখন রাস্তায় হাঁটছি সেই সময় আমার ব্যথাটা হচ্ছিল। তো আরিকে বললাম সাথে সাথে এসে চেক করে দেখছি যে একদম লেফট সাইডের কর্নারের যে জায়গাটা না, ওই জায়গাটা মুখটা না দুটো এরকম ফুটো ফুটো মতন হয়ে রয়েছে। তো এবার স্টিচটা কি খুলে গেল পেস্টিংটা নাকি, আমার সেটা নিয়ে ভয় লাগছে। তো সাথে সাথে আমার যে ডক্টরের কাছে ডেলিভারি হয়েছিল সেই ডক্টরকে মানে ডক্টরের সাথে কথা বললাম ফোনে, উনি ছবি পাঠাতে বললেন, ছবি টবি পাঠালাম। তো সাথে সাথেই উনি মেডিসিন সাজেস্ট করলেন, আর একটা অয়েন্টমেন্ট দিয়েছে, তো মেডিসিন চলছে এখন। তো ওই কারণেই বিশেষ করে আরো বেশি কষ্ট হচ্ছিল ওকে নিয়ে হাঁটাটা। তো যাই হোক, কোনো রকম মানে কেনাকাটা করে চলে এসেছি। সেই আগে আমি রান্নাটা সেরে ফেলেছি, রাতের জন্য কিছুটা করে রেখেছিলাম, মানে আজকে সিমইয়ের পায়েস বানিয়েছিলাম, যেটা দুপুরবেলায় আমি বানিয়ে রেখে দিয়েছি, আর আটা ময়দা সব মাখা ছিল। এখন এসে শুধুমাত্র ওই রুটি পরোটা এইসবগুলো করলাম। আর এই যে আমার সোনু মনু, এই যে এদিকে তাকাও, এনার এখন নেশা উঠে গেছে, একটুখানি নেশা ফুলফিল করতে হবে। করার পর তোমাদেরকে দেখাচ্ছি কুট্টুসের জন্য আজকে কি কি কেনাকাটা করলাম, প্লাস স্কুলের ব্যাপারটাও বলছি, স্কুল থেকে কি কি দিয়েছে কি না, স্কুলের কি কথাবার্তা হয়েছে সমস্তটা বলছি। তার আগে আমার সোনামোনাটাকে একটু শান্ত করে নিই। তাই তো, এই পাতলে না বাবা, পাতলে সবাইকে একটা ফ্লাইং কিস দিয়ে দাও, সবাইকে একটা ফ্লাইং কিস করে দাও। ওলে বাবালে, তুমি আজকে স্কুলে অ্যাডমিশন নিয়ে নিয়েছো না পাপা? ভালো লেগেছে? ম্যাম তোমাকে চকলেট দিয়েছিলেন না? হ্যাঁ, বলে বাবা। কুট্টুসের ফটো তোলা হয়ে গেছে, খুব সুন্দর এসছে ফটো, তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়ো, ওখানে গেছে, ওখানে গিয়েও আবার চকলেট পেয়েছে, ওখানে মানে যারা ছিলেন তারা আবার চকলেট দিল কুট্টুসকে, সবাইকে টাটা টাটা করে তবে আসছে। যাই হোক, দাঁড়াও একটু বাদে তোমাদের সব দেখাচ্ছি। দেখো নতুন বটল পেয়ে কি করছে বাবা, ওগুলো কিন্তু খোঁচাখুচি করো না, ছিঁড়ে গেলে কিন্তু আর কিনে দেবো না। দেখো বটলটাকে ওয়াশ করে দিয়েছি, কারণ কালকে তাড়াহুড়ার মধ্যে তো মানে দেরি হয়ে যাবে, সেই কারণে আজকে বটলটাই মানে ওয়াশ করে দিয়েছি ভালো করে। দেখি একটু দেখাও বাবা সবাইকে, এই যে মিল্টনের বটল নিয়েছি। এর থেকে ছোটটা চেয়েছিলাম কিন্তু ছোটটা ছিল না, ওখানে ম্যাম বলে দিয়েছিলেন যে একটু ছোট সাইজের বটল নিয়ে গেলে পরে ভালো হয়। তো এই বটলটা নিয়েছি, আর এই টিফিন বক্সটা নিয়েছি। বক্সটা আমার একেবারেই পছন্দ ছিল না, বাট আমার উপায় নেই, একদম রাতারাতি এর থেকে বেটার আর কিছু পাইনি এখানে। এরকম একটা টিফিন বক্স, আর এর সঙ্গে রয়েছে ছোট্ট এখানে একটা মিনি বক্স, আর এখানে কাটা চামচ আর নর্মাল চামচ দিয়েছে। আপাতত কয়েকদিনের জন্য এটা আমি মানে ইউজ করি কুট্টুসের জন্য। আর এর সাথে একটা জ্যামও নিয়ে নিয়েছি, কিষানের ম্যাঙ্গো ফ্লেভারের জ্যামটা। এটা কুট্টুসকে একটু মাঝে মাঝে ব্রেডের মধ্যে জ্যাম দিয়ে দেবো, তাহলে পরে ও খেতে পারবে ওখানে গিয়ে, মানে শুকনো খাওয়ার। আর এবার দেখাই তোমাদেরকে স্কুল থেকে কি কি প্রোভাইড করেছে। ফার্স্ট অফ অল স্কুলের নামটা দেখে নাও, টানেল অফ ট্যালেন্ট। এই স্কুলে কুট্টুসকে অ্যাডমিশন করিয়েছি, তো ওখান থেকে এই ব্যাগটা দিয়েছে, আর এর সঙ্গে দিয়েছে একটা এরকম ইয়েলো কালারের টি শার্ট। এই টি শার্টটা পার্টিকুলার মানডে করে পরে যেতে হবে, এছাড়া অন্য কোনো দিন যদি পরে যেতে হয় সেটা ওনারা আমাদের হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ আছে মানে স্কুলের, সেই গ্রুপে জানিয়ে দেবে, সেই হিসেবে সেই দিনকার পরাতে হবে। বাকি দিনকার নর্মাল ঘর থেকে যেরকম কমফোর্টেবল কোনো একটা ড্রেস সেরকম পরিয়ে দেওয়া যাবে। আর এই অ্যাপ্রেনটা দিয়েছে, এটা ওই আর্ট ক্রাফটের কাজ যখন করে তখন অনেক মেসি টেসি হয় তো জামা কাপড়গুলো, তো সেই কারণে অ্যাপ্রেনটা দিয়েছে। আর এ পাশে দিয়েছে একটা মানে বুকস যেগুলো দিয়েছে ওরা সেগুলোকে কভার করার জন্য, মলাট করার জন্য এই পেপার দিয়েছে। সাথে রয়েছে এরকম লেবেল, নাম টাম লেখার জন্য স্টিকার। আর এই যে কিছু বুকস দিয়েছে, প্রি স্কুল ক্রাফটের বুক,
এখানটায় ক্রাফটের অনেক কিছু রয়েছে। আমার নিজেরও এখনো পর্যন্ত ঠিক মতন বইগুলো চেক করে দেখা হয়নি। এই একটা বই রয়েছে, এর মধ্যে কি আছে দেখি। এই যে এইসব শেপ টেপ কালার এইসবগুলো রয়েছে। এখানে রয়েছে একটা ড্রয়িং বুক, এটা এই যে পরে দেখবো, পরে তোমাদেরকেও দেখাবো ধীরে সুস্থে, এখন আপাতত হালকা করে দেখিয়ে দিচ্ছি। ফনিকের এরকম একটা পিকচার বুক রয়েছে, আর রয়েছে একটা এরকম স্ক্র্যাপ বুক। এই স্ক্র্যাপ বুক এইগুলো কোনগুলোয় কি করাবে দেখা যাক। এই একটা রয়েছে, এটা হলো ওদের নিজস্ব কাস্টমাইজ করা একটা রাইমসের বুক। এর মধ্যে যে রাইমসগুলো রয়েছে এইগুলোই পড়াবে। তো এই পেপারটা দিয়ে এই বুকসগুলোকে মলাট টলাট করে লেবেল লাগিয়ে নামটাম লিখে রেডি করে ফ্রাইডের মধ্যে বা ফ্রাইডেতেই সাবমিট করতে বলেছে। তো ম্যাম এই বুকসগুলো নিয়ে যেগুলো ওনাদের লাগবে সেগুলো রাখবে, আর বাকি যেগুলো আমি ঘরে পড়াতে পারবো সেই রকম কিছু বুকস ওনারা রিটার্ন করে দেবে। তো এই হলো সমস্ত জিনিসপত্র, এইগুলো মানে পেয়েছি স্কুল থেকে। আর এই যে একটা সেলোটেপ আর এই কি বলে সিজার, এটা কিনে নিয়ে আসলাম, কারণ বইটাইগুলো মলাট করতে হবে, তো সব রেডি করে রাখা ভালো। আর তোমাদেরকে দেখাই কুট্টুসের ফটো কিরকম এসছে। এই যে দেখো কুট্টুসের ফটো, খুব সুন্দর এসছে। এত ভালোভাবে বসেছিল না, মানে ভাবতে পারিনি এত ভালো করে বসবে আর একদম ওয়ান টেকে ফটোটা ঠিকঠাক ভাবে এসে যাবে। তো স্ট্যাম্প সাইজ আর পাসপোর্ট সাইজ ফটো কয়েকটা বানিয়ে রেখেছি, বিভিন্ন সময় তো বিভিন্ন কাজে লাগে। তো আপাতত এই কটা নিলাম, পরে যখন লাগবে আবার বানিয়ে নেবো। প্রিন্সিপাল ম্যাম আজকে যখন সমস্ত রুলস রেগুলেশন গুলো বুঝিয়ে দিচ্ছিলেন আমাদেরকে, তখন এটাও বললেন যে ফার্স্ট 1 উইক কুট্টুসকে একেবারে মানে ওর পছন্দের টিফিন দিয়ে দিতে, আর আফটার 1 উইক তখন থেকে ওকে আর কোনো রকমের, ওকে কেন ওনারা অ্যাকচুয়ালি কোনো বাচ্চাদেরকে কোনো জাঙ্ক ফুড বলো বা বাইরের কেনা খাবার এইসবগুলো অ্যালাউ করে না। উনি পরিষ্কার বলে দিয়েছেন কোনো চকলেট চিপস এইগুলো একদম দেওয়া যাবে না। তখনই জাঙ্ক ফুড অ্যালাউ করবেন যখন কোনো অকেশন হবে, তখন ওনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে মানে মেসেজ করে দেবে যে এই দিনে এই খাবারটা অ্যালাউ করা যাবে, এরকম কেক দেওয়া যেতে পারে বা কিছু। তো তখনই আমরা একমাত্র দিতে পারবো, তার বাইরে নয়। একেবারে হোমমেড ফ্রেশ খাবার দাবার গুলোই বাচ্চার টিফিনে প্যাক করে দিতে হবে, এটা পুরোপুরি বলে দিয়েছেন। তো এটা আমার খুব ভালো লাগলো, এই জিনিসটা হওয়াটা দরকার, কারণ বাচ্চা ভোলানোর জন্য এই যে চিপস আর চকলেট দিয়ে দেবো এই জিনিসটা ওনারা অ্যালাউ করছেন, এটা খুব ভালো জিনিস। আর সব থেকে বড় কথা পুরোপুরি ভেজ খাবার দিতে বলেছেন, কোনো মাছ মাংস ডিম এইসব চলবে না। তবে গার্লিক অনিয়ন এইগুলো দেওয়া যেতে পারে, এইগুলো ভেজের মধ্যে মানে নন ভেজের মধ্যে কাউন্ট করা হচ্ছে না। তো আমি এগুলো জিজ্ঞেস করে নিয়েছিলাম। আর টাইমিংটা যেটা হলো সেটা হচ্ছে 9টা থেকে 11টা, বাট যেহেতু ছোট বাচ্চা একদম শুরু যাচ্ছে, তো সেই কারণে ওদের জন্য 1 আওয়ারের জন্য প্রথম দিকে দেখা হবে। তো তারপরে যখন দেখা যাবে যে ও সেই জিনিসটাকে হ্যাবিট করে নিচ্ছে, সেই জায়গাটায় অ্যাডজাস্ট করে নিচ্ছে, তারপর আধা ঘন্টা করে টাইম বাড়াবে। ম্যাম নিজেই বললেন যে আস্তে আস্তে যখন এরকম ভাবে আধা ঘন্টা করে বাড়ানো হয় না, তারপরে কখন যে 2 ঘন্টা কেটে যায় বাচ্চারা নিজেরাও বুঝতে পারে না, কারণ খেলার মধ্যে থেকে খেলার ছলে বিভিন্ন কিছু শেখানো হয়। তো তারপরে আদার্স বাচ্চারা রয়েছে, ফ্রেন্ডস পাবে, তো সেই জিনিসটা ওরা এনজয় করতে করতে কখন 2 ঘন্টা কেটে যাবে বোঝা যায় না। তো আপাতত 1 ঘন্টা করে যাবে কুট্টুস, কালকে সকাল 9টা থেকে 10টা, এটাই হচ্ছে টাইমিং। আমাকে সকাল সকাল উঠে সমস্ত কিছু রেডি করতে হবে। কুট্টুসের থেকে বেশি ও তো এখন কিছুই বুঝছে না, একদম শিশু। আমারই টেনশন হয়ে গেছে যে আমি ঠিকঠাক টাইম মতন সবকিছু ম্যানেজ করতে পারবো কিনা। ওর থেকে বড় বেশি চ্যালেঞ্জ, বড় এক্সাম আমারই। বাকি আর যা যা ডিটেলস রয়েছে সেগুলো তোমাদেরকে ধীরে ধীরে বলবো, আজকে এই ভিডিওতে আমি বলছি না, কারণ আজকে মানে সকাল থেকেই একটা হেক্টিক শিডিউল গেছে। হঠাৎ করে একটা এরকম চেঞ্জ, তো আমাকেও তো ওই জিনিসটাকে নিতে হবে, তার মধ্যে শরীরটাও একটু ঠিকঠাক নেই, তোমাদেরকে তো বললাম। তো আস্তে আস্তে সমস্ত ডিটেলসে তোমাদেরকে বলবো স্কুলে কিরকম কি ব্যাপার, মানে কিভাবে অ্যাডমিশনের প্রসিডিওর কি ছিল, কি কথাবার্তা হয়েছে কি না, এভরিথিং তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো, বাট সেটা একটু সময় লাগবে, ঠিক আছে। তো যাই হোক, এখন আমি একটু ওই বাড়িতে ফোন করি মাকে, কারণ সকাল থেকে সেরকম ভাবে কি ফোনে কথা হয়নি, তো একটু খবরটা দিই যে এরকম কথাবার্তা হয়েছে। এমনি জানে মা, শাশুড়ি মা ফোন করে মাকে, আমরা যখন আসিনি বাড়িতে তখনই ফোন করে বলে দিয়েছে যেরকম ভর্তি হতে গেছে। মা জানেই না, জানো তো আজকে আমরা যাচ্ছি, বা ভর্তি হওয়া তো দূর কি বাদ, জানেই না যে আজকে আমরা যাচ্ছি। তো যাই হোক, এখন একটু ফাঁকা হয়েছে, রান্নাবান্না সব হয়ে গেছে, অরিরও আসতে দেরি আছে, তো একটু মায়ের সাথে ফোনে কথা বলে নি। ভাবলাম সব রান্না বান্না হয়ে গেছে, বাট আবার রান্না করে ঢুকতে হলো আমাকে একটু। অরি অ্যাকচুয়ালি মিষ্টি খাওয়ার পছন্দ করে না, তো সিমুই আর রুটি মানে পরোটা ও শুনেই বলছে কি একটু আলু ভাজা করে দেওয়া যাবে। তো একবার কানে শুনতে পেলে সেটা না করে দিলে আবার ভালো লাগে না।
তো একটু ওই হিং আর গোটা জিরে ফোড়ন দিয়ে তেলের মধ্যে মোটা মোটা করে এই আলু কেটেছি সেটা, টমেটো আর একটু কাঁচা লঙ্কা দিয়ে একটু ঝাল ঝাল টকটক মতন একটু ভাজি করে দিচ্ছি। এটা ওর খেতে আশা করি ভালো লাগবে। ডিনার সার্ভ করে দিয়েছি, এটা অরির প্লেট, ওর আর বাকি সবার জন্য পরোটা, এই যে আলু ভাজাটা আর এই যে সিমইয়ের পায়েস। আর আমি কুট্টুস রুটি খেয়েছি, এই রুটিগুলোর ভেতরটা পুরো ফাঁপা, কারণ কি ওই যে ফুল কাটা হয় না যেটা, সেটাই কুট্টুসকে খাইয়েছি। আর সাথে নিয়ে নিয়েছি সিমইয়ের পায়েস। তো এই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার। কালকের জন্য কুট্টুসের ব্যাগটাকে রেডি করে রেখে দিচ্ছি। ম্যাম বলেছেন যে অ্যাপ্রনটা সবসময় ব্যাগে দিয়ে দিতে, তো সেটা দিয়ে দিয়েছি। একটা এক্সট্রা জামার সেট দিয়ে দিতে বলেছে, একটা ডাইপার রাখতে বলেছে সবসময়, সেটা দেওয়া রয়েছে। আর এই টিফিন বক্স, এটা তো কালকে টিফিন দেবো তারপরে প্যাক করব। আর এপাশে কালকে কুট্টুস যেটা পরবে সেই জামাটাও এখন বের করে রেখে দিয়েছি। আর ওই আইডি কার্ড বানানোর জন্য ফটো চেয়েছে, সেই ফটোগুলো শুধু নিতে হবে, ওগুলো আমরা আমাদের ডকুমেন্টসের মধ্যে নিয়ে নেবো। তো কুট্টুসের ব্যাকপ্যাক রেডি হয়ে গেছে। আমার অ্যাকচুয়ালি কাজের স্পিডটা না খুব কম, মানে খুব ধীরে ধীরে কাজ করি, তাড়াতাড়ি করে চটজলদি মানে কাজ করতে পারি না। তো সেই কারণে আমার খুব চাপ হয়ে যায়, কোনো যদি দায়িত্ব পড়ে না কাদের উপরে, মানে রাতে ঘুম আসাও চাপ হয়ে যায়। বাট এটাকে তো এবার হ্যাবিট করতে হবে, এবার একটা ঠিকঠাক টাইম ম্যানেজমেন্ট করতে হবে, কারণ এখন প্রত্যেক দিনেরই এটা মানে শিডিউল হয়ে যাবে। তো আমাকে ঠিকঠাক মানে 1-2 দিন একটুখানি প্রবলেম হবে আমাকে বুঝে নিতে, যে আমাকে কোন সময় উঠতে হবে, কটার মধ্যে আমাকে সমস্ত কিছু কাজ কমপ্লিট করতে হবে, কটায় কুট্টুসকে রেডি করতে হবে, কারণ 9টায় ওখানে পৌঁছানোর টাইম। তো সেই বুঝে আমাদের এখান থেকে বাইকে করে যেতে 10 মিনিটের মতন হার্ডলি লাগবে। তো এই হলো ব্যাপার। কালকে আমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট দিন। আজকে তাড়াতাড়ি শুয়ে পড়া উচিত ছিল, তাহলে পরে তাড়াতাড়ি উঠে পড়তে পারতাম। বাট এখন অলরেডি বাজে প্রায় 11:15 হয়ে গেছে, কারণ অরি আসলোই তো পুরো ডট 11টার সময়। তারপরে ফ্রেশ ট্রেশ হলো, খাবার দাবার খেলাম টেলাম, এই করতে করতে দেরি হয়ে গেছে। এবার শোয়াবো, কুট্টুসকে ঘুম পাড়াবো। আমার নিজের কখন ঘুম আসবে তার ঠিক ঠিকানা নেই, একটু ভয় ভয়ও লাগছে আমার। হোপ সবকিছু ঠিকঠাক ভাবে কালকে যেন করে নিতে পারি, করে মানে কুট্টুসকে ঠিকঠাক টাইমে স্কুলে দিয়ে আসতে পারি। চলো যাই হোক, আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। কালকে একটা নতুন ব্লগ নিয়ে শুরু হবে, একটা নতুন জার্নি। অবশ্যই তোমরা পাশে থেকো, সাথে থেকো, ব্লগটা দেখতে থেকো, আর অনেক 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 আশীর্বাদ করো কুট্টুসকে। চলো, গুড নাইট, টেক কেয়ার, টাটা।